আজকে আমরা একটা নতুন রেসিপি বানাবো। এটা সকাল সন্ধ্যা টাইমে যে কোনো টাইমে স্ন্যাক্স। আপনারা এটা খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। চলুন আমরা এটা আজকে বানিয়ে ফেলি। এটা খেতে খুবই মজাদার এবং খুব হেলদিও। চলুন এটা আজকে আমরা এবার বানাই। আজকে স্ন্যাক্সের জন্য আমরা চলুন এগুলি রেডি করে ফেলি। স্ন্যাক্সটা কীভাবে বানাবো আমরা। প্রথমে আমরা কড়াইতে প্রায় 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে উঠেছে। এবার আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমরা এখানে কিছু 4 থেকে 5টা আমি রসুনের কুঁড়গুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দেব। এখানে আমরা কিছু চিলি ফ্লেক্স নিয়েছি, এগুলো দিয়ে দেব। কিছু ধনেপাতা নিয়েছি। গ্যাসের হিটটাকে আমরা মিডিয়াম করে দেব। এটা আমরা 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা এখানে আমি 1 কাপ একদম ভর্তি করে সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেব। এটাতে মেপে আবার আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি 2টা আলু, বড় আলু সেদ্ধ করে এটাকে আমি ম্যাশ করে রেখেছি, আমরা এটাও দিয়ে দেব। এটাকে আমরা ভালো করে মিলিয়ে শুকিয়ে নেব। আমাদের এটা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। তেমন করে নামাতে হবে, একদম আঠালো ভাব করে নামিয়ে নেব এটা আমরা। তারপর একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমরা চিপসের শেপ দিয়ে দেবো। এখানে আমরা চামচ দিয়ে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা মাখিয়ে নেব। এবার আমরা হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা এটাকে এরকম করে
ছুরি দিয়ে এভাবে ছোটো ছোটো করে স্লাইস কেটে নেব। আমাদের এগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলি খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি হয়। এগুলি বানাতে খুবই তাড়াতাড়ি হয়, একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এগুলি একদম রেডি করে ফেলতে পারবেন। এবার আমরা এগুলিকে ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এগুলিকে ভেজে নেব। তেল কিন্তু বেশি গরম করবেন না। এগুলি একদম ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি, খেতেও ভালো। আমাদের এগুলি ভাজা হয়ে গেছে একদম সুন্দর মতো। দেখুন এগুলির শেপটাও বদলে গেছে একদম। এগুলি খেতে খুবই স্বাদ এবং খুব তাড়াতাড়িও হয়। এবার এগুলো আমরা নামিয়ে নিচ্ছি। এগুলি আমরা মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে কালার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি এবার আমরা আরেক রকম স্ন্যাক্স বানাবো। এটার মধ্যে এখানে আমি অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম। প্রথমটার মধ্যে আমরা 1 চামচ ময়দা দিয়েছিলাম। 1 চামচ ময়দা দিলেও একটু সমস্যা হয়ে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা অন্তত ছোটো কাপে 1 কাপ ময়দা দিয়ে মাখবেন, তাহলে এগুলি আর ভাঙবে না। তো আমরা এটার মধ্যে আমরা প্রায় 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। এটা আমরা ভালো করে মেখে আরেক রকমের স্ন্যাক্স বানাবো। এবার আমরা আরেক রকম বানাচ্ছি, যে এটা আমরা রুটির মতন বেলে নিয়েছি। এবার এটাকে আমরা একটা শেপ দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিচ্ছি, আপনাদের বাড়িতে যেটা থাকে সেটা দিয়ে দেবেন। আমাদের এগুলিও রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলিও সেম প্রসেসে ভেজে নেব। এগুলি আপনারা সকালবেলা বানান বা সন্ধ্যাবেলা, দুটো আমি এটা বানিয়ে সবাইকে ভালো একটা টেস্টি খাবার বানিয়ে দিতে পারবেন। এরকম স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা সকালবেলাও বানিয়ে দিতে পারেন, আবার সন্ধ্যাবেলাও বানিয়ে দিতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।